সিরিয়ার উত্তরাঞ্চল থেকে হাজারো আইএস সন্দেহভাজনকে ইরাকে স্থানান্তর করা হয় মার্কিন বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে। কুর্দি বাহিনীর শিবির ও কারাগারগুলো বন্ধ করে দিলে এই বন্দীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। প্রায় এক দশক ধরে এসব ক্যাম্পে আটকে ছিল আইএস সংশ্লিষ্ট যোদ্ধা, নারী ও শিশুরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বাগদাদ বন্দীদের গ্রহণ করে। সোমবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানান, তুরস্ক তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। ওয়াশিংটনের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে তিনি জানান, অন্যান্য দেশের সঙ্গেও নাগরিক প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী। 2014 থেকে 2017 সাল পর্যন্ত স্বঘোষিত খেলাফত প্রতিষ্ঠা করে বিশাল ভূখণ্ড দখলে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস। সিরিয়া ও ইরাক জুড়ে লাখো মানুষের ওপর শাসন চালায় তারা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোদ্ধা সংগ্রহ করতে থাকে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ও আঞ্চলিক সামরিক অভিযানের মুখে সেই শাসনের পতন ঘটলেও হাজারো বিদেশি যোদ্ধা থেকে যায়। বাগদাদ জানিয়েছে, সন্ত্রাসবাদ আইনে নিজস্ব বিচার ব্যবস্থায় অভিযুক্তদের বিচার করা হবে, তবে বিদেশি নাগরিকদের নিজ দেশে বিচার করাই দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান বলে মনে করছে ইরাক। কেননা বন্দীদের দীর্ঘমেয়াদী আটক, বিচার ও পুনর্বাসন সবই আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। তবে প্রশ্ন হলো, কত দ্রুত অন্য দেশগুলো তুরস্কের পথ অনুসরণ করবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।